এসএসসি 26 তোমাদেরকে একটা 10 দিনের রিভিশন চ্যালেঞ্জ দিব। তোমাদের মধ্যে যারা এই 10 দিনের রিভিশন চ্যালেঞ্জটা রুটিন মেইনটেইন করে করতে পারবা এবং চ্যালেঞ্জ নিতে পারবা, তাদের এসএসসি পরীক্ষার আগে ভালো মতো একবার পুরো জিনিসটা রিভিশন হয়ে যাবে। তারপরে তুমি এক্সামের ঠিক আগ মোমেন্টে এক্সামের জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার টাইম পেয়ে যাবা। সো এই রিভিশন রুটিনটা দেখবা, দেখার পরে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে কমেন্টে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাহলে এই রিভিশন চ্যালেঞ্জের মাধ্যমে তুমি ফুলটা একবার কভার করে ফেলতে পারবা। যারা যারা চ্যালেঞ্জ নিচ্ছ সবাই কমেন্টে লিখবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড এবং ভিডিওটা শেয়ার করে ক্যাপশন দিবা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তাহলেই তোমার একটা পড়ার ফ্লো চলে আসবে। চলো আমরা মাত্র 10 দিনে টোটাল সিলেবাসটা কিভাবে রিভিশন দিতে হবে এবং কিভাবে তুমি মেইনটেইন করবা একদম ভেঙে ভেঙে ইন ডিটেলস কথা বলি। তোমরা যদি এভাবে পুরো জিনিসটা মেইনটেইন করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার ফুল এসএসসি পরীক্ষার প্রস্তুতি 100তে 100 হয়ে যাবে। সো চলো আমি দেখাই দিই তোমাদেরকে আমি রুটিনটা কিভাবে বানাইছি। এই দেখো তোমাদের জন্য রুটিন বানাইছি। আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি 31 তারিখ। 31 তারিখে আপলোড দিলে তুমি 1 তারিখ দেখবা অথবা 2 তারিখ দেখবা। যদি তুমি 1 তারিখ দেখো তাহলে 2 তারিখ থেকে এই যে রিভিশন চ্যালেঞ্জ স্টার্ট করবা। যদি তুমি 2 তারিখ দেখো তাহলে 3 তারিখ থেকে স্টার্ট করবা। যদি তুমি 3 তারিখ দেখো তাহলে তুমি 4 তারিখ থেকে স্টার্ট করবা। যেদিন ভিডিওটা দেখছো তার একদিন পর থেকে স্টার্ট করবা। আমি এখানে আজকে যেহেতু 31 তারিখ ভিডিওটা বানাচ্ছি, 1 তারিখ মাঝে রেখে 2 তারিখ থেকে স্টার্ট করছি, শেষ হয়েছে 11 তারিখে। অর্থাৎ তোমার পরীক্ষার আগে আরো 8-9 দিন থাকবে। তুমি যদি 1-2 দিন লেটেও স্টার্ট করো, 10 ডেজ রিভিশন চ্যালেঞ্জে তুমি যদি 1-2 দিন লেটেও স্টার্ট করো, তাও পড়ার জন্য এনাফ টাইম পাবা। এনাফ টাইম কিভাবে পাবা আমি দেখাচ্ছি। শেষে 12 তারিখ থেকে তুমি বাংলা প্রথম পত্রের জন্য পড়ার যেই টাইম সেটা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো 12 তারিখ থেকে বাংলা প্রথম পত্রের জন্য যে পড়ার যে টাইম, এটা তুমি একদম চমৎকার ভাবে পেয়ে যাচ্ছ। সো প্যারা হওয়ার কথা না। চলো আমরা দেখি আমরা হচ্ছে রিভিশনের রুটিনটা কিভাবে বানাইছি। রিভিশনের রুটিনটা এমনভাবে বানাইছি তুমি ফুলটা রিভিশন দিয়ে স্মুথলি এক্সামে ঢুকে যেতে পারবা। দেখো কিভাবে বুঝাই তোমাকে। প্রথমেই আমরা শুরু করছি একদম সহজ সাবজেক্ট দিয়ে, ইসলাম শিক্ষা এবং আইসিটি। দেখো এপ্রিল 2-এ বসাইছি কি ইসলাম শিক্ষা এবং আইসিটি। প্রথমটা ইসলাম শিক্ষা এবং আইসিটি। ইসলাম শিক্ষা এবং আইসিটি এটার মানে কি, প্রথমেই কেন এটা দিলাম? তুমি ইসলাম শিক্ষা 5টা চ্যাপ্টারের মধ্যে শর্ট সিলেবাসে যেই টপিকগুলো তোমার আছে ওই টপিকগুলো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাছাই করে ফেলবা। বাছাই করা টপিকগুলো সারাদিন বই দেখে দেখে রিডিং পড়ে কনসেপ্টগুলো বুঝে সুন্দর মতো পড়ে ফেলবা। বুঝতে পারছো কি বললাম? চ্যাপ্টার 1 ধরলা, যে টপিকগুলো আছে বই দেখে দেখে পুরো জিনিসটা একবার রিডিং পড়ে সুন্দর মতো রিভিশন দিয়ে ফেললা। চ্যাপ্টার 2 রিভিশন দিয়ে ফেললা, চ্যাপ্টার 3 রিভিশন দিয়ে ফেললা, চ্যাপ্টার 4 রিভিশন দিয়ে ফেললা। যদি প্রত্যেকটা চ্যাপ্টার 1 ঘন্টা করে টাইম নিয়ে রিভিশন দাও, তাহলে মোটামুটি তোমার ইসলাম শিক্ষার 5টা চ্যাপ্টার রিভিশন দিতে 5 ঘন্টা মতো টাইম লাগবে। এরপরে তুমি কি করবা, ফুল ইসলাম শিক্ষা থেকে টেস্ট পেপার থেকে মোটামুটি 200 মতো এমসিকিউ সলভ করবা। 200 মতো এমসিকিউ সলভ করবা। যেহেতু তুমি অলরেডি পুরো চ্যাপ্টারগুলো রিভিশন দিয়ে ফেলছো, 200 মতো এমসিকিউ সলভ তুমি দেখতে যে মোটামুটি তোমার খুব বেশি সময় লাগবে না, 1-1.5 ঘন্টা মতো সময় লাগবে। 200 মতো এমসিকিউ ইজিলি দেখে ফেলতে পারবা। যদি তুমি মনে করো যে টাইম আরো বেশি লাগছে তাহলে আরেকটু বেশি টাইম নিয়ে দেখতে পারো। আর শেষে যে আইসিটিতে প্রত্যেকটা চ্যাপ্টার একবার করে একটু রিডিং দিবা, ঠিক আছে? আইসিটি পরীক্ষার আগের দিন পড়লেই হবে। আইসিটিতে তোমাদের যেহেতু মাত্র 25 মার্ক, সো পরীক্ষার আগের দিন পড়লেই হবে। এখানে আমরা রুটিনের মধ্যে রাখছি যাতে পরীক্ষার আগে আরেকবার আমাদের রিভিশন হয়ে যায়। সো আইসিটিতে বেশি না, মাত্র 1.5 ঘন্টা বা সর্বোচ্চ গেলে 2 ঘন্টা মতো দিবা। আর বাকি 6 ঘন্টার উপরে তুমি টাইম দিবা, 6 থেকে 7 ঘন্টা মতো টাইম দিবা কিসে, ইসলাম শিক্ষায়। তো ওভারঅল 2 এপ্রিল সকাল থেকে বসে তুমি 9 থেকে 10 ঘন্টা রিভিশনে টাইম দিবা। তাহলে কি বললাম, ইসলাম শিক্ষায় প্রথমে মেইন বই থেকে তুমি ফুল চ্যাপ্টারগুলাই সিলেবাসে যা যা আছে সেগুলো একবার করে সুন্দর মতো রিডিং পড়ো, ওগুলা পড়ে ফেলো, রিভিশন দিয়ে ফেলো। এরপর 200 মতো এমসিকিউ সলভ করো আর মাত্র 5 সেট মতো সিকিউ সলভ করো। 5টা মতো সিকিউ সলভ করো। 5টা সিকিউ সলভ করলে লাভ কি হবে? 5টা সিকিউ সলভে লাভ যেটা হবে যে তুমি কোন অ্যাপ্রোচে ইসলাম শিক্ষা সিকিউগুলা লিখবা এটা তুমি ধরে ফেলতে পারবা। তারপরে তুমি যে কোনোটা লিখতে পারবা। আমি তো তোমার মতো বসে সিকিউ লিখতামও না, পরীক্ষার হলে যেই ডিরেক্ট প্র্যাকটিস করতাম, ঠিক আছে? বাট তোমাদের এখন আরো ভালো রেজাল্ট যেহেতু তোমরা করতে চাও, বাসায় বসে 5টা মতো প্র্যাকটিস করলেই তুমি বুঝে যাবা কোন অ্যাপ্রোচে লিখতে হবে। পরীক্ষার হলে যে তুমি লেখা শিখে যেতে পারবা। এবার আসো এপ্রিল 3 এপ্রিল আমরা ট্রাই করব কি, 3 এপ্রিল ট্রাই করব হচ্ছে পদার্থবিজ্ঞান পড়ার। পদার্থবিজ্ঞানে আমাদের যে 7টা চ্যাপ্টার আছে, আমরা যে চেষ্টা করব সকাল থেকে রাত পর্যন্ত 7টা চ্যাপ্টার পড়ে ফেলতে। প্রথমে কি করব, পদার্থবিজ্ঞান যেহেতু আমাদের সিকিউ এমসিকিউ এবং হচ্ছে গ ঘতে
আলাদা আলাদা ম্যাথ সেন্ট্রিক কোশ্চেন হয়, সো আমাদের মেইন বই পড়ে খুব একটা লাভ হবে না। সো পদার্থবিজ্ঞান পড়ার সময় মেইন বইতে না যে ডিরেক্ট তুমি চলে যাবা টেস্ট পেপারে। টেস্ট পেপারে যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা ওপেন করবা, ওই চ্যাপ্টারের প্রথমে ক নাম্বারগুলো পড়বা টেস্ট পেপার থেকে, তারপর খ নাম্বারগুলো পড়বা। এরপরে তুমি কি করবা, তোমার হচ্ছে যে গ নম্বরে এবং ঘ নম্বরে যে সমস্ত ম্যাথগুলো আছে, মানে 3 মার্কের এবং 4 মার্কের যে সমস্ত ম্যাথগুলো আছে, সোজা কথা সিকিউ সলভ করবা। সিকিউ সলভ করবা, সব টাইপের ম্যাথগুলো করে ফেলবো ওই চ্যাপ্টার থেকে। সেম ফর পরের চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টার। একদিনে টানা 10 ঘন্টা মতো টাইম দিবা, 10 ঘন্টা মতো টাইম দিবা। তোমার যদি নিজস্ব কোনো নোট করা থাকে প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ সহ, তাহলে সেটা রিভিশন দিতে পারো, অথবা টেস্ট পেপার ধরে একদিন টানা রিভিশন দাও। ধরো তুমি 7টা চ্যাপ্টার 10 ঘন্টায় রিভিশন দেওয়ার টার্গেট নিলা, এক একটা চ্যাপ্টারে 1.5 ঘন্টা মতো করে টাইম নিছো, 1.5 ঘন্টায় হলো না, তো ধরো 1.5 ঘন্টায় না হলে এই দিন তুমি টানা ট্রাই করে 10 ঘন্টায় 5টা মতো চ্যাপ্টার কভার করতে পারছো, পার চ্যাপ্টার 2 ঘন্টা। ভাই এটা কিন্তু তোমার রিভিশন ডে। 5টা চ্যাপ্টার ভালো মতো কভার করতে পারলেও কিন্তু এটা অনেক, কারণ কি তুমি যেদিন পরীক্ষার আগের দিন পড়বা, পরীক্ষার আগের দিন এই 5টা চ্যাপ্টার অলরেডি তোমার ভালো মতো পড়া আছে, বাকি 2টা দিয়ে শুরু করবা, এই 5টা চ্যাপ্টার একটু কম সময় দিলেও কিন্তু হয়ে যাবে। বুঝতে পারছো জিনিসটা এরকম। সো এই জায়গাতে রিভিশন ডেতে ট্রাই করবা 10 ঘন্টা একদম ফুল মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। 7টা চ্যাপ্টারে 7টাই কভার করতে হবে এমন না, 7টা চ্যাপ্টারের মধ্যে যদি তুমি 5টাও ভালো মতো কভার করতে পারো, তাহলে তুমি অনেকটা এগিয়ে থাকছো। তো এইটা তোমার রিভিশন ডে, সর্বোচ্চ পরিমাণ ট্রাই করবা ইফেক্টিভ ওয়েতে রিভিশন দেওয়ার। এরপরে তারপরের দিন 4 তারিখ নিবা রসায়ন। রসায়নে আমাদের মেইন বইতে এমন অনেক ইনফরমেশন আছে যেগুলো কাজে লাগে। এই জন্য তুমি কি করবা, প্রথমে প্রত্যেকটা চ্যাপ্টারের মেইন বইতে আগে একবার রিডিং দিবা, মেইন বুক একবার রিডিং দিবা। এরপরে তুমি আমাদের সাজেশন পিডিএফ যেটা আছে সেটা দেখে অথবা টেস্ট পেপার দেখে তোমার হচ্ছে যে কি করতে পারো, রসায়ন একটা রিভিশন ঠাস করে দিয়ে ফেলতে পারো। টেস্ট পেপার দেখে অথবা আমাদের সাজেশন পিডিএফ দেখে দিয়ে ফেলতে পারো। কিভাবে, প্রথমে ক নম্বর প্রশ্ন, তারপর খ নম্বর প্রশ্ন, তারপরে সিকিউ, মানে 3 মার্কে যে সিকিউ আসে সিকিউগুলা, সিকিউ করলেই তুমি এখানে মানে 3 মার্কের বলতেছি গ ঘতে যে সিকিউগুলো আসে সেই সিকিউগুলা সুন্দর মতো রিভিশন দিবা, চ্যাপ্টার ধরে ধরে দিবা। টোটাল 6টা চ্যাপ্টার আছে, 10 ঘন্টা পড়াশোনা করবা। যদি তুমি 5টা চ্যাপ্টারও রিভিশন দিতে পারো, 2 ঘন্টা করে পার চ্যাপ্টার, খুব ভালো মতো রিভিশন হয়ে যাবে। একটা বাকি থাকলে ওটা তুমি পরীক্ষার আগের দিন ভালো করে পড়বা, আর বাকিগুলো ওই দিন আবার রিভিশন দিবা, হয়ে যাবে। বুঝতে পারছো? এবার আসো পরের দিন ধরবা তুমি সাধারণ গণিত। সাধারণ গণিত সেম, সাধারণ গণিতে মানে রিভিশন দিতে যে প্রবলেম যেটা হয়, অনেকে ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের ম্যাথ করা শুরু করে। ভাই সারা বছর ম্যাথ করে আসছো, পরীক্ষার আগের দিন ম্যাথ করার সময় না, পরীক্ষার আগের দিন চোখে চোখে রিভিশন দেওয়ার সময়। এবার বলবা ভাই চোখে চোখে রিভিশন দেওয়া মানে কি? চোখে চোখে রিভিশন দেওয়া মানে হচ্ছে তোমার কাছে সাধারণ গণিতের বা উচ্চতর গণিতের নিজের হাতে করা যেই ম্যাথের নোটটা আছে, এই নোটটা তুমি উল্টায় পাল্টায় দেখবা, এইটা হচ্ছে আমার অঙ্ক, এই উত্তরটা আমি কিভাবে করে রাখছি, এটা হচ্ছে আমার অঙ্ক, উত্তরটা কিভাবে করে রাখছি, পুরাটা তুমি চোখ বুলায় যাবা যে এই লাইনে পর এই লাইন, এই লাইনে পর এই লাইন, এই লাইনে পর এই লাইন। এতবার প্র্যাকটিস করছো যে করতে করতে তোমার মুখস্থ হয়ে যাওয়ার কথা। সো কোন লাইনের পর কোন লাইন, কোন লাইনের পর কোন লাইন, কোন লাইনের পর কোন লাইন, এটা তো তুমি জানো, তাই না? সো এই জিনিসটা তুমি যখন প্র্যাকটিস করতেছো চোখে চোখে দেখে, তোমার পুরা জিনিসটা কি রিভিশন হয়ে যাচ্ছে না? চিন্তা করো, চোখে চোখে দেখে পুরা জিনিসটা তোমার রিভিশন হয়ে যাচ্ছে। এই যে চোখে চোখে দেখার মাধ্যমে পুরা জিনিসটা রিভিশন করার প্রসেসে যেখানে যেখানে আটকাবে ওখানে ওখানে তুমি রাফ করো, যেখানে যেখানে আটকাবে ওখানে ওখানে রাফ করো, আটকাইলে রাফ করো, আটকাইলে রাফ করো, এভাবে আগাও, তুমি খুব ভালো মতো ম্যাথগুলা শেষ করে ফেলতে পারবা। বুঝতে পারছো? ওকে গ্রেট। এবার আসো উচ্চতর গণিতেও সেম, তোমার হচ্ছে গাইড অথবা নিজের করা নোট, ওটা দেখে প্রত্যেকটা ম্যাথের সলিউশন দেখবা। এবার আসবে বায়োলজি। বায়োলজি ভাইয়া মেইন বই পড়তে হবে। বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে মেইন বই রিডিং দিবা। এরপরে যে এমসিকিউ সলভ করবা 200 মতো, আর কয়েকটা সিকিউ দেখবা। ঠিক আছে, 200 মতো এমসিকিউ সলভ করবা আর কয়েকটা সিকিউ দেখবা, বায়োলজি খতম। এবার আসবে বিজিএস। বিজিএস এর ক্ষেত্রে কি করবা, মেইন বই রিডিং দিবা, প্রথমে পুরা মেইন বই রিডিং দিবা, দিয়ে তারপরে এমসিকিউ এবং সিকিউ দেখবা। 200 মতো এমসিকিউ সলভ করবা, 200 মতো এমসিকিউ সলভ করবা, এরপরে 5-6টা সিকিউ দেখবা, দেখলে বুঝতে পারবা কিভাবে লিখতে হবে। দেখো 8 তারিখ বায়োলজি তোমার হচ্ছে বিজিএস রিভিশন দিলা। দেখো শেষের দিকে রাখছি হচ্ছে ইংলিশ। কেন ইংলিশ শেষের দিকে রাখার কারণ হচ্ছে 9-10 ইংলিশ পড়ে, 11তে বাংলা দ্বিতীয় পত্র পড়ে 12 তারিখ থেকে বাংলা প্রথম পত্র পড়া শুরু করতে পারছো একদম টানা। পরীক্ষার আগের দিন পর্যন্ত 12 তারিখ থেকে টানা বাংলা প্রথম পত্র পড়া শুরু করতে পারবা। কারণ অনেকের বাংলা প্রথম পত্র কাভার থাকে না, যাদের বাংলা প্রথম পত্র কাভার থাকে না তারা শেষের দিকে যে যদি তুমি বাংলা প্রথম পত্র শুরু করো, তাহলে টানা এক ধাপে বাংলা প্রথম পত্র পড়তে পড়তে চলে যাবা। এবার তুমি ধরো 12 তারিখ থেকে পরীক্ষার আগের দিন পর্যন্ত টানা 7-8 দিন বাংলা প্রথম পত্র পড়তেছো, তোমার ডেইলি 8 ঘন্টা করে সময়। তো বাংলা প্রথম পত্র তো ডেইলি যখন পড়বা, শুধু বাংলা প্রথম পত্র পড়বা না,
প্রতিদিন ধরো 4 থেকে 5 ঘন্টা বাংলা প্রথম পত্র পড়তেছো, এর পাশাপাশি ইংলিশ প্রথম পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, তারপরে বাংলা দ্বিতীয় পত্র, এরপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলাতে যেই যেই জায়গাগুলোতে তোমার গ্যাপ আছে, একটা একটা করে চ্যাপ্টার যদি তোমার গ্যাপ থাকে, এটা বাংলা প্রথম পত্রের সাথে প্যারালালি পড়ে কভার করতে হবে, প্যারালালি পড়ে পড়ে কভার করতে হবে, রিভিশন দিতে হবে। ঠিক আছে, ধরো একদিন তুমি সারাদিন ইংলিশ দ্বিতীয় পত্র পড়ছো, একদিন সারাদিন ইংলিশ প্রথম পত্র পড়ছো, এই ইংলিশ দ্বিতীয় পত্র প্রথম পত্র একদিন সারাদিন পড়েও তুমি পুরাটা কভার করতে পারবে না, কিছু কিছু গ্যাপ থাকবে। পরীক্ষার আগের মোমেন্টে এই বাংলা প্রথম পত্র যখন তুমি পড়তেছো, 4 ঘন্টা 5 ঘন্টা বাংলা প্রথম পত্র পড়ার ফাঁকে ফাঁকে তোমাকে ইংলিশ প্রথম, ইংলিশ দ্বিতীয়, এগুলার ওই ছোট ছোট পয়েন্টগুলো তোমাকে কভার করতে হবে। এভাবে তুমি 10 ডেজের রিভিশন চ্যালেঞ্জ নিয়ে ফুল A to Z কভার করতে পারবা। যদি এই চ্যালেঞ্জটা তুমি নিয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবা, এবং লিখবা ভাইয়া ইনশাল্লাহ এই রুটিন অনুসারে একটা সেরা রিভিশন দিব। এবং তুমি যদি এই টোটাল অংশটা কভার করে ফেলো, যেদিন তোমার লাস্ট ডে হবে সেদিন অবশ্যই ভিডিওতে এসে একটা কমেন্ট করবা যে ভাইয়া এই রুটিন ওয়াইজ রিভিশন শেষ। ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইন ভিডিওতে, অবশ্যই অবশ্যই। আর সব বিষয়ে আমার গাইডলাইন যদি পেতে চাও সবগুলা সাবজেক্টে, তাহলে হচ্ছে মিল্টন ভাইয়া এসএসসি কেমিস্ট্রি বা মিল্টন ভাইয়া এসএসসি এক্সাম প্রস্তুতি, যে আমার আরেকটা চ্যানেল আছে তোমরা জানো, ওই চ্যানেলে আমি আমার মতো করে প্রত্যেকটা বিষয়ের রিভিশন স্ট্র্যাটেজিগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি। এখানে আমি শুধু কেমিস্ট্রি পড়াই, আইটিএস একাডেমিতে তোমরা জানো শুধু কেমিস্ট্রি রিলেটেড ভিডিওগুলো আমি তোমাদেরকে বানাই দিই। বাট তোমরা যারা যারা জানতে চাও যে প্রত্যেকটা সাবজেক্টে মিল্টন ভাইয়ের স্ট্র্যাটেজি কি, ওখানে কিন্তু আমি সুন্দর মতো সব আপলোড দিচ্ছি আলাদা আরেকটা চ্যানেলে, ওটাতে যে তুমি এই ভিডিওগুলো দেখে তোমার রিভিশন স্ট্র্যাটেজি আমার সাথে সেট করতে পারো। তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।